হ্যালো বন্ধুরা, প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি। আপনারা যে G+4 বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়েরই আজকে একটি 1200 স্কোয়ার ফিটের 3 BHK প্রপার্টি আপনাদেরকে আমি ভিজিট করাবো। আর এটা রয়েছে প্রপার্টির সামনের রাস্তাটা, একদম অন রোডের ওপর প্রপার্টিটা রয়েছে। আর এটা এই সামনে যে পন্ডের রাস্তাটা আছে 18 ফুটের মতো চওড়া হবে। এটা প্রপার্টির আউটসাইডের ভিউ রয়েছে, খুব সুন্দর একটি G+4 বিল্ডিং রয়েছে। তো আপনারা ভালো করে দেখে নিন। তো আজ যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাবো, প্রপার্টিটা 4th ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। 1200 স্কোয়ার ফিটে একটি 3 BHK প্রপার্টি, ফেসিং হলো সাউথ ইস্ট ফেসিং। আর এই প্রপার্টির সাথে আপনারা গ্যারেজ, লিফটের সুবিধা, কেয়ারটেকার ফ্যাসিলিটি আর 24 ঘন্টা KMD ওয়াটার সাপ্লাই ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল্ড প্রপার্টি আছে। এই প্রপার্টির CC কমপ্লিট আছে। আর আপনারা যদি লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে চান, তো আপনারা ইজিলি যে কোনো ব্যাংক থেকে প্রপার্টিটা হোম লোনের মাধ্যমে পারচেস করতে পারেন। আর পেপার A to Z নিট অ্যান্ড ক্লিন আর আপডেট করা রয়েছে। আর এটা রয়েছে প্রপার্টির গ্যারেজের অপশান, আপনারা গ্যারেজের অপশানটা এই দিকে পেয়ে যাবেন। আর প্রপার্টির বাইরের লেআউটটা এটা রয়েছে, মানে প্রপার্টি থেকে 8 ফুট ছাড়া আপনার বাউন্ডারি করা রয়েছে। প্রপার্টির ভেতরে সিঁড়ি, মার্বেলিং ফ্লোর রয়েছে। আর এটা রয়েছে লিফটের অপশান। এই ব্র্যান্ড নিউ 1200 স্কোয়ার ফিটের 3 BHK প্রপার্টিটা পার্কিং নিয়ে দাম রয়েছে মাত্র 56 লক্ষ টাকা। আর আমি প্রপার্টির একদম সামনে দাঁড়িয়ে আছি, 4th ফ্লোরে রয়েছি, সাউথ ইস্ট ফেসিং। আর প্রপার্টির যে মেন ডোরটা রয়েছে পুরো কাঠের ডোর রয়েছে। আর ঢুকেই আপনারা প্রপার্টির ভেতরে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দর লিভিং ডাইনিং এরিয়া, অনেকটা স্পেসিয়াস রয়েছে আর বেশ চওড়া আর লম্বা রয়েছে। আর পাচ্ছেন অ্যাটাচ একটা ব্যালকনি আর একটা জানলার অপশান লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা 16 ফুটের মতো লম্বা হবে আর 12 ফুটের মতো চওড়া হবে। আর এর সাথে পেয়ে যাচ্ছেন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আর ব্যালকনিটা ফেসিং রয়েছে ইস্ট ফেসিং। আর ব্যালকনির মধ্যে ওয়াশিং মেশিনের অপশানটা প্রোভাইড করা রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনির বাইরের ভিউটা, খুব সুন্দর একটা ভিউ। আর প্রপার্টিটা কর্নার প্লট থাকার কারণে চারিদিকে বেশ খোলামেলা রয়েছে। আর লিভিং ডাইনিং এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাইট অ্যান্ড এয়ার ভালোভাবে পাওয়া যাচ্ছে। আর প্রপার্টিটার ভেতরে লেআউটটা মোটামুটি এইরকম হবে, আজ আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। লিভিং ডাইনিং এরিয়ার সোজাসুজি একটা টয়লেট, লেফট সাইড আর রাইট সাইডে দুটো বেডরুম। আর লেফট সাইডে কিচেন, তার পাশে টয়লেট আর পাশে আরেকটা বেডরুম। এই ছিল মোটামুটি লেআউট। আর সোজাসুজি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। চলো এবার তোমাদেরকে লেআউটের ভেতরে ভিজিট করে দেখায়। তো সোজাসুজি এটা কমন একটা টয়লেট রয়েছে। টয়লেটটা সাউথ ফেসিংয়ে রয়েছে। আর টয়লেটের ভেতরে পুরো ফিটিংস লাগানো রয়েছে, আর অনেকটা করে টাইলস লাগানো রয়েছে। এটা একটা বেসিনের অপশান দিয়েছে। আর এগুলো ফিটিংস রয়েছে, ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস আর ফিটিংসটা ব্র্যান্ডেড কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা গিজারের অপশান আর একটা শাওয়ারের অপশান। আর টয়লেটের ভেতরে 4 ফুট চওড়া আর 7 ফুট লম্বা হবে টয়লেটটা। আর এটার হচ্ছে বেডরুম নাম্বার 1, ফেসিং রয়েছে সাউথ ইস্ট ফেসিং। আর রুমের সাইজ হবে 11x11। আর এই রুমের সাথে আপনারা দুটো ওয়ার্ডরোবের অপশান পেয়ে যাচ্ছেন আর দুটো জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এটা একটা ওয়ার্ডরোবের অপশান আর এই সাইডে একটা ওয়ার্ডরোবের অপশান আর দুটো জানলার অপশান। আপনাদেরকে একবার ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর একটা ভিউ, চারিদিকে বেশ খোলামেলা পরিবেশ। আর এই বেডরুমের সাথে আপনারা একটা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছে। আর ফ্লোরটা দেখাবো, ফ্লোরটা পুরো মার্বেলিং ফ্লোর রয়েছে। আর লাইট অ্যান্ড এয়ার খুব ভালোভাবে পাওয়া যাবে। আর এটা রয়েছে বেডরুম নাম্বার 2।
সাউথ ওয়েস্ট ফেসিং রয়েছে আর রুমের সাইজ 11x11। আর এই রুমের সাথে জাস্ট আপনারা একটা জানলার অপশান পেয়ে যাচ্ছেন। এটা রয়েছে বেডরুমের জানলার বাইরের ভিউ। আর এই রুমের সাথেও আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর ফ্লোর পুরো মার্বেল ফ্লোর করা রয়েছে, ফ্লোরটা মার্বেলিং ফ্লোর রয়েছে। আর একটা জানলা হলে কি হবে, বেডরুমটা বেশ খোলামেলা রয়েছে, এয়ার অ্যান্ড লাইট খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আর এটা রয়েছে বেডরুম নাম্বার 3, এটা নর্থ ইস্টে ফেসিংয়ে রয়েছে আর রুমের সাইজ 11x11। আর এই বেডরুমের সাথেও আপনারা সেম দুটো ওয়ার্ডরোবের অপশান পাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন দুটো জানলার অপশান। আর এই রুমের ভেতরে আপনাদের এসির পয়েন্টটা করে দেওয়া আছে। আর সেম মার্বেলিং ফ্লোর। আর এটা রয়েছে জানলার বাইরের ভিউটা। আর এটা রয়েছে কিচেন, তার ফেসিং রয়েছে ওয়েস্ট ফেসিং। আর কিচেনের এই সাইডে আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন আর পাশে সুইচ বোর্ডটা দেওয়া আছে। আর তার পাশে রয়েছে মিক্সি বা মাইক্রোওভেনের অপশান। এটা কিচেনের অপশান রয়েছে, খুবই সুন্দর একটা কিচেন। কিচেনের ভেতরে অ্যাকোয়াগার্ড আর চিমনি, মিক্সারের ইলেকট্রিক পয়েন্ট করে দেওয়া আছে। আর এটা রয়েছে আরেকটা কমন টয়লেট 2, যেটা নর্থ ফেসিংয়ে রয়েছে। আর টয়লেটের ভেতরে সে ফিটিংসগুলো লাগানো রয়েছে, সুন্দর টাইলস দিয়ে ভেতরটা লাগানো, ফিটিংসগুলো লাগানো রয়েছে। আর এটা একটা ছোট্ট বেসিনের অপশান রয়েছে। আর এই টয়লেটের সাথে আপনারা একটা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই টয়লেটের সাথে আপনারা গিজারের অপশান আপনারা পেয়ে যাবেন। মোটামুটি দুটো কমন টয়লেট রয়েছে, দুটোতে আপনারা গিজারের অপশান পেয়ে যাবেন। আর ফ্লোর পুরো মার্বেলিং ফ্লোর করা রয়েছে। আর প্রপার্টির ভেতরে ইনসাইডে পুরো পুট্টির কাজ করা রয়েছে, জাস্ট একটা প্রাইমার মেরে আপনাদের পছন্দের মতো রঙটা আপনারা করে দিতে পারবে। তো মোটামুটি এই ছিল আমাদের প্রপার্টির ভেতরে লেআউট। তা চলো এবার তোমাদেরকে আমি কানেক্টিভিটিটা একবার দেখিয়ে দিই। তো প্রপার্টি থেকে মেন রাস্তা দূরত্ব হলো মাত্র 700 মিটারের মতো, মেট্রো হলো 1.2 কিলোমিটার, আর স্টেশন হলো 2.5 কিলোমিটার। আর এখান থেকে হসপিটাল হলো জাস্ট 750 মিটার। আর প্রপার্টির নিয়ারেস্ট একদম লোকেশান হলো মানে থিম পার্ক, মানে থিম পার্কের একদম সামনেই প্রপার্টিটা রয়েছে। আর এটিএম ব্যাঙ্ক হলো জাস্ট 700 মিটারের মধ্যে রয়েছে। আর এখানে লোকাল মার্কেট রয়েছে 700 মিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। রিক্সা স্ট্যান্ড জাস্ট পাশেই রয়েছে প্রপার্টির। সব বন্ধুরা ভাবছেন যে প্রপার্টিটা ভিজিট করবেন, তো আপনারা কীভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। যেসব বন্ধুরা শিয়ালদা, বালিগঞ্জ বা যাদবপুরের সাইড দিয়ে আসবেন, যেসব বন্ধুদেরকে বলছি আপনারা বাঘাযতীনের পরের স্টপেজ গাঙ্গুলি বাগানে আসবেন। এসে পায়ে হেঁটে বা একটা রিক্সা নিয়ে আপনারা থিম পার্কে চলে আসতে পারবেন। প্রপার্টি থেকে মেন রাস্তার দূরত্ব মাত্র 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে পায়ে হেঁটে। যেসব বন্ধুরা আপনারা বাইপাস বা মহামায়াতলা বা মেট্রো ধরে আসবেন, তো আপনারা গাড়িতে করে আপনারা গাঙ্গুলি বাগান স্টপেজে নেমে আপনারা একটা টোটো বা পায়ে হেঁটে আপনারা প্রপার্টির সামনে আসতে পারবেন। তো সেম লোকেশান থিম পার্কের সামনে আসতে হবে। আর এটা রয়েছে সামনে একটা স্কুল, নাম হলো মুকুল বোস। আর প্রপার্টি সংক্রান্ত বা কানেক্টিভিটি সংক্রান্ত বা লোকালিটি সংক্রান্ত বা পেপার সংক্রান্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তো আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। বা প্রপার্টিটা যদি আপনারা ভিজিট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা প্রপার্টিটা ভিজিটও করে যেতে পারেন। আমি এখন অন রোডের উপর দাঁড়িয়ে রয়েছি। এই বাস স্টপটার নাম হলো গাঙ্গুলি বাগান বাস স্টপ। আর আমার বাদিকে যে কানেক্টিভিটিটা রয়েছে, হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ, যাদবপুর কানেক্টিভিটি রয়েছে। আর আমার ডান দিকে যে কানেক্টিভিটিটা রয়েছে, গড়িয়া মেট্রো, কামালগাজি, বাইপাস, মহামায়াতলা কানেক্টিভিটি। আশা করছি আপনারা কানেক্টিভিটি, লোকালিটি আর প্রপার্টির ভেতরে লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন।
আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা আপনারা লাইক করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।